আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। হ্যালো, অবশেষে চলে আসলো দাগি সিনেমার টিজার। হ্যাঁ, অবশেষে চলেই আসলো দাগি সিনেমার টিজার। এই আফরান নিশো অভিনীত, শিহাব শাহীন পরিচালিত সিনেমা দাগি, এই সিনেমার টিজার অবশেষে চলে আসছে। আর সিনেমার টিজারটা আসছে 1 মিনিট 8 সেকেন্ডের। ভাই কি আসলো, মানে আসে না এমন আশা আসলো যে এখন মানুষের মুখে মুখে চর্চার বিষয় হয়ে দাঁড়াইছে। এই যে টিজারটা কেমন লাগছে ওভারঅল সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। চলো টিজারের বিষয়টা নিয়ে কথা বলি। টিজারের শুরুতেই দেখানো হয় যে একটা পুরো স্মোকি একটা রাউন্ড, সেই তার ভিতর থেকে আসতেছে আমাদের আফরান নিশো সাহেব। সে হাইটে আসতেছে, তো তার সবাই যা তার বডিটা ছুঁয়ে দিতেছে সুপারম্যান সিনেমার ভিতরে যেরকম হইতেছে, তাতে মনে হইতেছে সে একজন মাসিহা এদের, এরকম মনে হইতেছে। এরপরেই দেখা যাইতেছে যে উনি জেলে রয়েছে, উনার একটা ডায়লগ আছে, সেই ডায়লগটা হইতেছে যে বাবা বলছিল যে নিশান, একটা জীবনের একটা লক্ষ্য খুঁজো। তো সেই লক্ষ্য সে খুঁজতেছে। তো এই অবস্থায় সে জেলে যায়। একবার দেখা যায় যে সে একজনের মারতেছে, আবার দেখা যায় জেলেও তারে কেউ মারতেছে ধইরা। মানে সে যে কাউরে মাইরা মুইরা কাইট করে ফালাই দিতেছে তা না, সে মাইর খাইতেছে, সে মারতেছে, এরকম অবস্থা। এর ভিতরে দেখা যায় যে কিছু বাচ্চা কাচ্চারা সে নিয়ে এক জায়গায় ঢুকতেছে। এতে করে বুঝাই যাইতেছে যে আসলে যে ওই যে লক্ষ্য, জীবনের লক্ষ্য, সেই লক্ষ্যটা মনে হয় বাচ্চা কাচ্চারাই হয়তো কোনো বিপদে থাকে, সেই বিপদের থেকে উদ্ধার করে আমাদের আফরান নিশো ওকে। আর জেলের ভিতরে যে জিনিসটা, একটা ডায়লগ থাকে যে জীবনে একবার জেলে গেছে সেই দাগি। এখন এখানে শুরু থেকে দেখানো হয় যে আফরান নিশো যখন জেলে যাওয়ার পরে ও মাইরি খাইতেছে। তো এতে করে ভালো মতোই বোঝা যায় যে যেই কারণে আফরান নিশো জেলে গেছে সেই দোষটা সে আদতেও করে নাই, তার মানে পিছনে কোনো ভালো মতোই চক্রান্ত ছিল। এ বেচারা ফাইসা গেছে। ফাইসা যাওয়ার পরে যখন জেল থেকে সে বাহির হয়, সে খুব ভয়াবহ আকারেই বাহির হয়, যার কারণে সেখানে বুঝাই যাইতেছে যে এখানে আফরান নিশো কী তাণ্ডবগুলো চালাইতেছে, এটা দেখাই যাইতেছে। আমি সর্বপ্রথম তো কল্পনা করি নাই যে আফরান নিশোর এরকম মাসি লুকে দেখাবে, এরকম মাসি একটা ওয়েতে তারে প্রেজেন্ট করবে। ওই জিনিসটা আমি কল্পনা করতে পারি নাই। যখন করছি তখন ও মাই গড, এরকম একটা অবস্থা। এই সিনেমার টিজারটা দেখে একটা জিনিস তো মানে ধারণা করা যাইতেছে না যে টিজারটা আসলে সিনেমাটা স্টোরিটা কি, এটা ধারণা করা যাইতেছে না। তো এটার জন্য ভাই আমি খুব ভালোভাবে থ্যাঙ্কস জানাইতে চাই এই সিনেমার ডিরেক্টর শিহাব শাহীনকে। খুব ভালো মতো জানাইতে চাই, সে খুব ভালো মতোই মনসিয়ানা দেখাইছে এই টিজার কাট করার সময়। তো এটার জন্য তার ভাই থ্যাঙ্কফুল, তার কাছে আমরা হইতেই পারি। তারপরে তমা মির্জারে এখানে দেখাইছে একটু কিছুক্ষণের জন্য, তমা মির্জারে দেখাইছে। তারপরে দেখা গেছে যে ইশারাও দেখাইছে আমাদের শহীদুজ্জামান সেলিম, যে এই সিনেমার ভিলেন থাকে, তাকেও দেখানো হয়েছে। তারপরে সুনাইরা বিনতে কামালও তো এই সিনেমাতে আছে, তারাও একটুখানি তার ঝলক দেখাইছে এখানে। সবাই মোটামুটি এখানে দেখানো হয়েছে। ওভারঅল যদি বলা চলে যে এই সিনেমাটা একটা মিড রেঞ্জের একটা সিনেমা, মিড বাজেটের একটা সিনেমা। এই সিনেমা মিড বাজেটের হওয়া সত্ত্বেও দেখো যে এই সিনেমার প্রিমিয়াম কি একটা লুক দেয়। প্রতিটা কালার গ্রেডিংয়ের কথা বলি, মিউজিকের কথা বলি, তারপরে বিভিন্ন রকমের সেট ডিজাইনিংয়ের কথা বলি, কি একটা প্রিমিয়াম একটা ভাইব দেয়, এটা খুব সুন্দর লাগছে আমার কাছে। তারপরে যে এই যে সিনেমার যে বিজিএমটা তো একে তো খুব ভালোই লাগে। মাঝখান দিয়ে কিছু আছে গান শর্ট হইতেছে, বিজিএম থাইমা যেতেছে, আবার শুরু হইতেছে, আবার গান শর্ট হইতেছে, বিজিএম থাইমা যেতেছে, আবার শুরু হইতেছে। ওই জিনিসটা ভাই মাথা নষ্ট কর লাগছে। আর শেষের দিকে দুইটা জিনিস আছে, যে দুইটা জিনিস একই সাথে দেখায়। একটা হইতেছে দোলনা, যেটা আগুন ধরে রয়েছে এইভাবে ঝুলতেছে, আর একটা হইতেছে একটা ঠেলা গাড়ি, যেটা আফরান নিশো নিজেই ঠেলা নিয়ে যায়। ও ভাই অসাধারণ লাগছে ওই জিনিসগুলা। তো এই জিনিসে আমি সর্বপ্রথম যখন বরবাদ সিনেমা টিজারটা দেখছিলাম, দেখার পর আমি একটা জিনিস বলছিলাম যে ভাই এর আশেপাশে যদি কেউ থাকো তো ভাইগা যাও, কারণ এই সিনেমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। কিন্তু আফরান নিশোর এই টিজারটা দেখার পরে মনে হইতেছে ভাই বাঘে সিংহে লড়াই চলবে। আফরান নিশো বাঘ, আমাদের শাকিব খান সিংহ, দুজনের ভিতরে ভালোই লড়াই চলবে। এই আরও একটা আমরা প্রিয়তমা ভার্সেস সুরঙ্গ দেখতে যেতেছি, এটার জন্য সবাই রেডি থাকো, আরেকটা প্রিয়তমা আর সুরঙ্গর জন্য, ঠিক আছে? তো আমার কাছে তো ভাই খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেতে পারো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে যাবো, কারণ এটা তোমাদের দিলে তো তোমরা অবশ্যই করবা। কইরা দিয়ে আমার একটু উপরে উঠাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।